কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন। আমি আমার মতো করে কালার চেঞ্জ করে নিব এবং কালারটা অপাসিটি, ব্রাইটনেস সবকিছু বাড়িয়ে নিতে পারেন। ওকে, আমি আপনার কালারটাকে অপাসিটি বাড়িয়ে কমিয়ে নিলাম। আমি অপাসিটিটা কমিয়ে দিলাম। এখানে আমি অনেকগুলো যেহেতু ইলিশ নিয়ে কাজ করব, প্রায় সবগুলি কাজই সেম। আপনি আপনার মতো ডিজাইন করে নিতে পারেন। অনেকগুলো লেয়ারে কাজ করতে হবে। আরেকটা আমি লেয়ার কপি করব, ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করব। ডুপ্লিকেট লেয়ারগুলো আমি কালার এবং ইলিপসের মাধ্যমে সব কাজগুলো সেরে হবে। আরেকটা ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করা হলো। আমি আরো একটা শেপের কাজ করতেছি। শেপগুলো আপনি একাধিক শেপ নিয়ে কাজ করতে হবে এখানে, যেহেতু এটা শেপের কাজ। অনেকগুলো লেয়ার প্রয়োজন আছে। আপনি শেপগুলো বিভিন্ন কালার ডিজাইন করে নিতে পারেন। আরেকটা ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করা হলো। লেয়ারগুলো কালার পরিবর্তন করে দিবেন, শেপগুলোর কালার পরিবর্তন করে দিবেন। কালার আপনি আপনার মতো সিলেক্ট করে নেবেন এবং অপাসিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি আমার মতো করে ডিজাইনটা করতেছি। আপনারা চাইলে এটা ফলো করতে পারেন বা আপনি আপনার মতো করে নিতে পারেন। যেহেতু ভিডিওটা যদিও লম্বা হয়ে ডিজাইনটা অনেক আপনার কাজে আসতে পারেন, আপনার মতো করে অনেক কাজে নিতে পারেন। শেপগুলোকে কালার ডিজাইন করে আপনি অপাসিটি গুলো বাড়িয়ে নিতে পারেন। আর শেপ ক্লিয়ার করা হলো। ডুপ্লিকেট করার পরে আমি আর একটি শেপ নিব। শেপগুলো কালার সিলেক্ট করব। মুভ টুলের মাধ্যমে আমি রাইট সাইডে মুভ করলাম। মুভটা আমি আমার মতো করে নিচ্ছি। আপনি আপনার মতো করে মুভ করে নেবেন, যতটুকু প্রয়োজন মনে হয় বা যেভাবে প্রেজেন্ট করলে সুন্দর লাগবে ওইভাবে করে নিতে পারেন, বা কোন কালার দিলে সুন্দর লাগে কালার ম্যাচিং করতে পারেন। কালারকে আমি আমার মতো করে কালারগুলো নিয়ে নিচ্ছি। আপনার পছন্দ না হলে আপনি আপনার মতো করে কালার নিয়ে নেবেন। এখানে আমি সেটাকে আবার মুভ করলাম মুভের সাহায্যে। ওকে, মুভ করা হয়ে গেলে আমি আরো একটা ডুপ্লিকেট করব এবং আর একটা শেপ তৈরি করবো। ডুপ্লিকেট নেওয়া হয়ে গেলে আর একটা শেপ ক্রিয়েট করবো। সে আমি কালার দিয়ে দিব। কালারটা ওকে, কালারটা সিলেক্ট করলাম। কালার সিলেক্ট করার পরে মুভ টুলের সাহায্যে মুভ করার পরে এটাকে অপাসিটি আমি কমিয়ে দিলাম। আসলে অপাসিটি কমাইলে কালারটা এখন অনেক একটু দেখতে সুন্দর লাগতেছে। আপনাদেরও সুন্দর লাগবে মনে হয়। আপনি আপনার মতো করে কালারগুলো নিতে পারেন। আমি আমার মতো করে নিয়ে নিলাম। কালারের অপাসিটিটা প্রয়োজন মতো কমে বাড়িয়ে নিতে পারেন, যেহেতু আপনি এখানে কালারের অপাসিটি বা শেপ প্রায় একই রকম, মানে বিভিন্ন রকম কালার এন্ড অপাসিটি বাড়িয়ে কমিয়ে একটা ডিজাইনটাকে সুন্দর করে নিতে পারেন। চমৎকার, যেভাবে দেখলে সুন্দর লাগে। আমি আরেকটা ডুপ্লিকেট নিয়ে নিলাম। আর একটা ডুপ্লিকেট নেওয়ার পরে আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে কালার অপাসিটি কমিয়ে বাড়িয়ে দিলাম। অপাসিটি বাড়িয়ে দিলাম আমার প্রয়োজন মতো, বা যেটা দেখলে সুন্দর মনে হচ্ছে এটাকে মুভ টুলের সাহায্যে মুভ করে নিলাম। মুভ করার পরে আমি ফ্রন্ট ফেসের কাজ করতেছি। প্রায় অনেক ডিজাইনের কাজটা শেষের দিকে। ওকে, আমি এখন ব্যাক পার্টের কাজ করব। ব্যাক পার্টে আসেন। ব্যাক পার্টে আমি ইলিপস নিয়ে শেপ তৈরি করব ইলিপসের মাধ্যমে। ওকে, আমি ইলিপস টুল সিলেক্ট করলাম। এটা হচ্ছে ব্যাক পার্টের কেস। ওকে, আমি একটা শেপ তৈরি করলাম। শেপ তৈরি করে আমি মুভ টুলের সাহায্যে মুভ করলাম। মুভ করে আমি এটাকে এরকম ডিজাইন করব, বা কিভাবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলে এটা খুব সুন্দর দেখাবে। আপনি আপনার মতো করে এটাকে মুভ করতে পারেন, ডিজাইন করে নিতে পারেন, কালারটা চয়েস করে নিতে পারেন। ওকে, আমি আমার মতো করে নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখেন আমি এটা চিহ্ন করে এখানে মুভ টুলের সাহায্যে ওকে মুভ টুল তুলে নিলাম। আমি কালারটা রাখলাম। আরেকটা ডুপ্লিকেট লেয়ার নিলাম। ডুপ্লিকেট লেয়ারের সাহায্যে আমি এটাকে ড্রাগ করে কপি করে নিলাম। আমি কালারটা চেঞ্জ করে দেবো। কালারটা চেঞ্জ করে অপাসিটিটা কমিয়ে দিলাম। অপাসিটি কমিয়ে দিয়ে আমি এখন মুভ টুলের সাহায্যে এটাকে ডুপ্লিকেট লেয়ার মুভ করে নিলাম। ঠিক আমি পিছনে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডে দিয়ে যাতে দেখতে সুন্দর লাগে। আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন। আমি আরেকটু ডুপ্লিকেট লেয়ার নিলাম। ডুপ্লিকেট লেয়ারে আরেকটি আমি শেপ ক্রিয়েট করে শেপে কালার দিয়ে দিলাম। কালারটা আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি এবং কালারটাকে অপাসিটি আমি কমিয়ে দিলাম। অপাসিটি কমিয়ে একটু দেখতে অনেকটা ভালো লাগতেছে। আপনিও কালারটা নিতে পারেন বা আমার মতো করে করতে পারেন, বা নিজের মতো করে করতে পারেন। আরো একটি লেয়ার নিলাম। লেয়ারে আমি আরো একটি শেপ ক্রিয়েট করলাম। শেপ ক্রিয়েট করার পরে আমি কালার সিলেক্ট করে কালারটাকে অপাসিটি আরেকটু বাড়িয়ে বা কমিয়ে দিলাম। যেহেতু বলছি বাড়িয়ে বা কমিয়ে দিলাম, আমি পূর্বের তুলনায় একটু বাড়িয়ে দিলাম, একটু কমানো ছিল। ওকে, আরেকটি ডুপ্লিকেট লেয়ার নিলাম। লেয়ারের সাহায্যে আমি আরেকবার এটাকে মুভ টুলের সাহায্যে মুভ করলাম। আমি রাইট সাইডে নিয়ে আসলাম। রাইট সাইডে আমি কালারটাকে চেঞ্জ করব। কালার চেঞ্জ করে কালারটাকে যাতে সুন্দর লাগে আমি সুন্দর একটা কালার দিলাম এবং অপাসিটিটা একটু করে দিলাম। ওকে, এখন আমি আরো একটি লেয়ার নিব। লেয়ার নিয়ে আরো একটি শেপ তৈরি করব। ওকে, ডুপ্লিকেট লেয়ার নিলাম। আরো একটি শেপ তৈরি করলাম। শেপ তৈরি করে আমি এটাকে একটা কালার দেব। আমার মতো করে একটা কালার
আমার যেটা ভালো লাগে এটা দিয়ে দিতে পারেন। কালারটাকে আমি কালার সিলেক্ট করলাম। কালার সিলেক্ট করে আমি এটাকে মুভ করলাম। মুভ করে কালারটাকে একটু চাইলে আপনি অপোজিটে কমায় দিতে পারেন। যেহেতু অপোজিটে কমালে আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে কালারটাকে একটু কালার চেঞ্জ করে আমি একটু অপাসিটি কমিয়ে দিলাম। আপনি চাইলে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। ওকে। দেখতে পুরোপুরি হয়ে গেলে দেখতে এটা অনেকটা সুন্দর লাগবে। আরেকটা ডুপ্লিকেট লেয়ার নিলাম। এটাকে ব্লেন্ডিং করলাম। ব্লেন্ডিং করে আমি এখন গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম। গ্রেডিয়েন্ট থেকে আপনি যেকোনো কালার সিলেক্ট করতে পারেন। ওকে। আমার মতো করে কালার সিলেক্ট করে দিলাম। এটা দেখতে সুন্দর লাগতেছে। রাখলাম আমি এটাকে। হলুদটা একটু বাড়িয়ে দিলাম। এখানে আপনি যেভাবে চান ওইভাবে করে নিতে পারেন। হলুদ বা সাদার মধ্যে একটু বাড়িয়ে নিতে ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে পারেন বা ডিপ করে নিতে পারেন। তো কালারটাকে এখানে 2 কালার, 3 কালারটা সিলেক্ট করতে পারেন। এখানে গ্রেডিয়েন্টে অনেক কাজ আছে, অনেকগুলো কালার কম্বিনেশন আছে। আপনি এখান থেকে নিতে পারেন বা কালার সিলেক্ট করে দেখতে পারেন কালারগুলোকে কোনটা কিভাবে ভালো লাগতেছে বা আমি একটা আপনাকে গ্রেডিয়েন্টে অনেকগুলো কালার এবং কম্বিনেশন আছে। এই গ্রেডিয়েন্টের আপনি একটা দিয়ে দেখতে পারেন কোনটাকে সুন্দর লাগে ওটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। ওকে, আমি একটা কালার সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখলাম। ওকে, একটা সুন্দর কালার সিলেক্ট করলাম। মনে হচ্ছে এটা অনেক মোটামুটি সুন্দর আছে। আপনি চাইলে আপনার বেস্ট কোনো অপশন চয়েস থাকলে এটা নিতে পারেন। গ্রেডিয়েন্টে আবার সিলেক্ট করলাম। গ্রেডিয়েন্ট থেকে আমি কালারগুলোকে একটু বাড়িয়ে কমিয়ে নিব বা অন্য কালার কোনটা সুইটেবল ওই কালারটা নিব। কালারগুলো আপনি আপনার মতো করে নিতে পারেন। অর্থাৎ যে কালারটা দিলে বেস্ট ভালো ভালো কোয়ালিটি আসতে পারে বা লুকিংটা অনেক সুন্দর দেখায় এভাবে নিতে পারেন। আপনি এখান থেকে অনেকগুলো অপশন আছে। আপনি এগুলো ট্রায়াল করে দেখতে পারেন। বিভিন্ন অপশন নিতে পারেন। এই অ্যাঙ্গেলসগুলো বাড়িয়ে কমিয়ে নিলে আপনাকে ডিফারেন্ট কালার দেখাবে। ওকে, আমি এখন আরো একটি ব্লেন্ডিং করব। ব্লেন্ডিং থেকে আমি গ্রেডিয়েন্ট ওভারলেতে যাব। গ্রেডিয়েন্ট থেকে আমি বিভিন্ন কালার প্রায় সেম কাজই করতেছি। আমি শুধু কালারগুলো চেঞ্জ করে বা কম্বিনেশনটা চেঞ্জ করে দেখতেছি কোনটাতে ভালো লাগে। একেকটা পরিবর্তন করে দেখতে পারেন। আপনিও দেখতে পারেন কোন কালারগুলো আসলে বেস্ট, অনেক সুইটেবল। আসলে কালারের কাজটা হচ্ছে আপনার নিজের উপর। আপনি কোন কালার দিলে ভালো লাগতে পারে এটা আপনার সম্পূর্ণ নিজের উপর। আর চাইলে বিভিন্ন কালারগুলো ট্রায়াল করে দেখতে পারেন। এখানে অনেকগুলো আছে, সলিড আছে, সলিডটাও চেঞ্জ করে দিতে পারেন। লিনিয়ার আছে, স্টাইলটা চেঞ্জ করে দিতে পারেন। আমি লিনিয়ার দিয়ে কাজ করতেছি। আপনি চাইলে এটা চেঞ্জ করে নিতে পারেন। ওকে, আরেকটা ব্লেন্ডিং এর অপশন আছে। ব্লেন্ডিং এর এখানে অনেকগুলো আছে, স্ট্রোক আছে, তারপর অনেকগুলো কাজ আছে। আপনি স্ট্রোকের কাজটা অন্য দিকে দেখাবো। আসলে আবার ব্লেন্ডিং অপশন থেকে গিয়ে আপনি স্ট্রোকটা সিলেক্ট করবেন। স্ট্রোক থেকে আপনি এখানে অনেকগুলো কালার অপশন আছে। এখানে পজিশন, আউটসাইড আছে, নরমাল আছে। আমি ওয়াইপ কালার থেকে ওয়াইপ কালার সিলেক্ট করলাম। সিলেক্ট করে ওকে দিলাম। এখানে সাইজটা একটু বাড়িয়ে কমিয়ে নিলাম। দেখেন কিভাবে দেখাচ্ছে। সাইজটা একটু বাড়িয়ে কমিয়ে নিলে গ্যাপটা দেখা যাচ্ছে। অর্থাৎ আমি দেখালাম এটা একটু সাদা কালার যখন দিবেন আপনি এটাকে আলাদা দেখাবে। আমি ভিতরের কালারটাকে গ্রেডিয়েন্টস থেকে চেঞ্জ করে দিলাম যাতে দেখতে একটু ডিফারেন্ট দেখায়। ওকে। আপনার যে কালারটা আপনার উম সর্বোচ্চ বেস্ট কালারটা সিলেক্ট করে দিতে পারেন অথবা এইটাই আপনাকে প্রফেশনাল লুক দিবে মনে হয় ওই কালারটা আপনি সিলেক্ট করবেন। আমি অনেকগুলো কালার সিলেক্ট টেস্ট করার পরে দেখলাম যেটা আমার ভালো লাগে আমি ওটা সিলেক্ট করলাম। ওকে, আমি এখান থেকে কালারগুলো সিলেক্ট করে সিলেক্ট অপশন থেকে একটু আসলে অনেকগুলো থেকে কালারগুলো সিলেক্ট করা কিন্তু অনেক ডিফিকাল্ট টাস্ক। আপনি যদি প্রপারলি কালারটা ইউজ করতে পারেন তাহলে আপনার প্রফেশনাল লুকটা আরো অনেক ইজি হয়ে যায়। কালারগুলো সিলেক্ট করার পরে সিলেক্ট হয়ে গেল। এখানে সলিড রাখলাম। আপনি চাইলে সলিডটা সিলেক্ট করে দিতে পারেন। অ্যাঙ্গেলটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। বাড়িয়ে কমিয়ে দিলে কেমন লাগে এটা আপনি দেখতে পারেন। ওকে, আমি একটু বাড়িয়ে দিলাম। দেখেন আরো কিছু কাজ আছে। আমি কাজগুলোকে আপনাকে দেখাবো। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে পারলে আশা করি আপনি একটা প্রফেশনাল ভিজিটিং কার্ড তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। ভিজিটিং কার্ডটা একদম শেষ পর্যন্ত শেষ করতে পারেন। আপনার ভিজিটিং কার্ডটা অনেক কিন্তু প্রফেশনাল লুক দিতে পারবেন আপনার ভিজিটিং কার্ডটা। আমি আবার ব্লেন্ডিং অপশন থেকে সিলেক্ট করে গ্রেডিয়েন্টে বললে যে স্ট্রোকে যাব। স্ট্রোক থেকে কালার চেঞ্জ করে দেব। আমি হোয়াইট কালারটা সিলেক্ট করলাম। হোয়াইট কালার থেকে সিলেক্ট করে সাইজটা একটু বাড়িয়ে দিলে দুইটা কালারের মাধ্যমে সাদাটা একটু বাড়ানো কম যখন হবে দুইটা কালারকে এখানে ডিফাইন করা যাবে।
ওকে, আমি সামান্য একটু বাড়িয়ে দিলাম সাইজটা। একটু দেখেন নিচের দিকে মানে একটা কালারের পর মনে হচ্ছে আরেকটা কালারটা ডিফারেন্স। ওকে, আবার ব্লেন্ডিং অপশন যাবো। ব্লেন্ডিং অপশন থেকে সেম কাজগুলোই করবো আমি, শুধু কালারগুলো চেঞ্জ করে দিব। গ্রেডিয়েন্ট অপশন থেকে বিভিন্ন কালার আছে, এখান থেকে সিলেক্ট করে নিব। আপনারা সেম করতে পারেন। কোন কালারটা আসলে আপনার জন্য সুইটেবল বা আপনার ক্লায়েন্ট বা আপনি যার জন্য রেডি করবেন, যে উনার চাহিদা মতো আপনি করে নিতে পারবেন। কালারগুলো আসলে কোনো লিমিট নাই, কম্বিনেশন গুলো লিমিট নাই, অনেক স্টাইল আছে, ইন্টার শেডও আছে, ইন্টার গ্লো আছে, গ্রেডিয়েন্ট আছে, কালার ওভারলে আছে। আসলে এখানে অনেক কাজ, কালার নিয়ে কাজ করতে গেলে অনেকগুলো কাজ আপনারা আপনাদের এভাবে আপনাদের মতো করে নিতে পারেন। ওকে দিলাম, ওকে দেখে আমি এখানে সাইজটা বাড়িয়ে দিলাম। সাইজ বাড়ানোর পর আমি এখানে স্ট্রোকে কাজ করতেছি একটু ডিফারেন্ট লুক পাওয়ার জন্য, যাতে অনেক সুন্দর লাগে। ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আমি এখন আরেকটা লেয়ারে কাজ করব। আরেকটা লেয়ারে কাজ করার পরে আমি নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পারতেছেন কিভাবে কাজ করবেন। সবগুলি কাজই প্রায় কাছাকাছি বা একই রকমের কাজ। আপনি স্ট্রোক কালারটাকে স্ট্রোক করে দিলাম, একটু আলাদা দেখা যায়, তো খুব ভালো একটা লুক আসে। সাইজটা একটু বাড়াই দিলাম, স্ট্রোকের সাইজটা একটু বাড়াই দিলে আপনার এটা একটু বড় ছোট পারে, কমিয়ে বড় ছোট করা যাবে। ওকে, আমি এখন ফার্স্ট ফ্রন্ট সাইডে চলে আসলাম। ফ্রন্ট সাইডে আমার এখন কাজ হচ্ছে। আমি এখানে কিছু ব্লেন্ডিং এর কাজ করব। ব্লেন্ডিং অপশন থেকে কালারগুলোকে একটু চেঞ্জ করে দেব। কালার চেঞ্জ ওকে অপশন ওকে সিলেক্ট করে দিবেন। আমি এটা আরেকটু চাচ্ছি ভালো একটা কোয়ালিটি আসার জন্য। ওকে, অনেক ভালো লাগতেছে দেখতে। এগুলো কালার ট্রায়াল করার পরে আপনার যে কালারটা বেস্ট মনে হয় আপনি এটা সিলেক্ট করে নিতে পারেন। এটা কে আপনার খুব ভালো একটা লুক দিবেন। কালারের উপর এই ডিজাইনটা আসলে অনেক কালার চয়েসের উপর। আপনি যত বেশি ভালো কালার সিলেক্ট করতে পারবেন, আপনার প্রফেশনাল লুকটা অনেক ভালো কোয়ালিটি দিবেন। এখান থেকে কালারগুলো এখানে কালার কম্বিনেশনটা হচ্ছে সিলেক্ট করা হচ্ছে মেইন। আসলে শেপগুলো অনেকটা একই রকমের। আপনি চাইলে বিভিন্ন রকমের সিলেক্ট করে নিতে পারেন। আমার কালার সিলেক্ট করা হয়ে গেলে আমি ওকে দিয়ে দিলাম। ওকে, ওকে, ওকে দেওয়ার পর আমি স্ট্রোক কালারটা একটু চেঞ্জ করে দিব, যাতে আরেকটু সুন্দর বা গর্জিয়াস লুক দেওয়া যায়। এটার জন্য স্ট্রোক কালারটাকে একটু দেখেন, একটু বাড়ানো কমিয়ে দেখতে পারেন আপনি কোনটা কিরকম লাগে। যেটা ভালো লাগবে সেটা আপনি যে বেশি বাড়ালে হয়তো একটু বেশি বাড়ালে তেমন সুন্দর লাগবে না। আমি আমার মতো করে একটা রাখলাম, আপনি আপনার মতো করে স্ট্রোক কালারটা সাইজটা নিতে পারেন। এখান থেকে সেম আমি কাজটা করব। ব্লেন্ডিং অপশন থেকে স্ট্রোকটা একটু বাড়িয়ে কমিয়ে দেখব কি। আমি গ্রেডিয়েন্টে একটু কালারটাকে চেঞ্জ করার চেষ্টা করতেছি। গ্রেডিয়েন্টে কোন কালার দেওয়া যায়। ওকে, যেকোনো একটু কালার সিলেক্ট করে যেকোনো একটা কালার সিলেক্ট করলে হয় না, আপনি আপনার ক্লায়েন্টের উপর বা আপনার প্রফেশনাল লুকের উপর ভিত্তি করে যে কালারটা সবচেয়ে বেশি আপনার কাজের উপর অন্যান্য কালারের সাথে ম্যাচিং হয় বা দেখতে ভালো একটা লুক দেওয়া যায়, ওইটার উপর ভিত্তি করবেন। ভিত্তি করে আমি কালারটা আপনি বিভিন্ন এখান থেকে স্টাইল আছে, স্টাইলগুলো চেঞ্জ করে নিতে পারেন। ওকে, ব্লেন্ডিং অপশনে প্রায় কাজ শেষের দিকে। আসলে এখান থেকে আমি একটা স্ট্রোক করতে চাচ্ছি। সবগুলো কাজই সেম। আপনি শুধু প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করে শুধু আপনি কালারগুলো চেঞ্জ করে দিবেন। কালার চেঞ্জটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কালারগুলো সিলেক্ট করবেন, স্ট্রোক কালার গিয়ে আপনি এটাকে একটু কালারটা সিলেক্ট করেন। কালো রাখতে চাইলে রাখতে পারেন, বা ব্লু বা হোয়াইট বা যেটা দেখতে ভালো এটা দিতে পারেন। এখান থেকে সাইজটা বাড়াই কমিয়ে নিতে পারেন। ওকে, বাড়াই দিলে কেমন লাগে দেখতে পারেন। আমি এটাকে একটু বাড়িয়ে দিলাম, আট করে দিলাম। এখানে আমি ফ্রন্ট ফেস প্রায় ব্যাক ফেস ফ্রন্ট ফেসের ডিজাইনের কাজটা শেষ। আমি এখন কিছু টাইপ করব। অর্থাৎ কি টাইপ করে বা আপনি যে কোম্পানি বা যার জন্য এটা তৈরি করতেছেন, আপনি কোম্পানির নাম দিবেন, অ্যাড্রেস, কোম্পানি নেম। এখানে কোম্পানি নেমের জায়গায় আপনার কন্ট্রাকচুয়াল বা আপনি যার জন্য এটা কোম্পানির নাম, যে কোম্পানির জন্য এটা করতেছেন ওনার নাম দিয়ে দিবেন। কোম্পানির নামটা আপনি আপনার
কালার টেক্সট বিভিন্ন রকমের ডিজাইন করতে পারেন। আপনার যে কালারটা এখানে সুইটেবল হয়, কালারটা সিলেক্ট করতে পারেন। এখান থেকে অনেকগুলোই অপশন আছে। আপনি এখান থেকে চাইলে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারেন। এখানে স্টাইলস এ ব্লেন্ডিং অপশনে অনেকগুলো স্টাইল আছে, 2 কালার্স আছে। আপনি কালারগুলো অপাসিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে স্ট্রোকে কাজটা করতে পারেন। স্ট্রোক থেকে আপনি কালারটা ডিজাইন করতে পারেন। কোন কালারগুলো আসলে সুইটেবল আমি এটা একটা দিয়ে দেখতেছি কিভাবে আসলে আপনি মুভ টুলের সাহায্যে এটাকে মুভ করতে পারেন যেখানে মন চান। আমি এখন কাস্টমাইজ করব। কাস্টমাইজ করে আমি তার লোগো এখানে বসানোর চেষ্টা করতেছি। আপনি আপনার যে লোগো বা আমার কোম্পানির কোনো লোগো থাকলে ওটা দিতে পারেন বা এতে চয়েস মতো কোনো একটা লোগো দিতে আমি আমার চয়েস মতো একটা লোগো দিয়ে দিই। আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা লোগো বা ডিজাইন দিয়ে দিলাম। একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিলাম। আপনি আপনার মতো করে একটা লোগো বা যেকোনো কিছু হয়তো প্রফেশনাল যেহেতু লুক দিবেন, আপনি একটা ভালো একটা লোগো বা এটা দিতে পারেন। আমি আপনাকে দেখানোর জন্য আমি একটা ট্রায়াঙ্গেল দিলাম। ট্রায়াঙ্গেলটা দিয়ে আমি একটা কালার সিলেক্ট করে নিলাম। এখান থেকে স্ট্রোক কালার সিলেক্ট করতে পারেন। স্ট্রোক কালার, স্ট্রোক কালার আপনি আপনার পছন্দ মতো নিয়ে নিতে পারেন। এটা আপনার পছন্দের উপর ডিপেন্ড করবে। চেষ্টা করবেন যতটা যেহেতু কালারের উপর অনেকটা খুব একটা ইম্পোর্টেন্ট কালার এখানে অনেকটা আছে। আমি এখান থেকে প্লেস করে নিব। ডাউনলোডস আমি একটা কিউআর কোড আপনি স্ক্যান একটা কোম্পানির কিউআর কোড থাকলে ওই কিউআর কোডটা এখানে বসিয়ে দিতে পারেন। আমি দেখানোর জন্য আমি একটা কিউআর কোড নিলাম। কিউআর কোডটা আমি এখানে কোম্পানির নামের নিচে বা এখানে বসলে নামের নিচে বসাই দিলাম। এখানে দেখেন এখানে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। কোম্পানির নাম, লোগো আর কিউআর স্ক্যানার আসলে অনেকটা একটা প্রফেশনাল লুকের মতো দেখতে মনে হচ্ছে। এখানে আপনি এখন এখানে আপনার যা ইনফরমেশন আছে আমি টাইপ করে দিলাম। যেহেতু আমি আমার দেখানোর জন্য আমি করতেছি। আমার নাম জাভেদ ইসলাম। এখানে দিয়ে দিলাম জাভেদ ইসলাম, আমার ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, অর্থাৎ কোম্পানির অ্যাড্রেস, নাম, ওনার ডেজিগনেশন এগুলো আপনি দিবেন। দিয়ে লিখে তারপর আপনি জিমেইল আইডি দিয়ে অ্যাড্রেস দিয়ে এটাকে আপনি প্রেজেন্ট করবেন। প্রেজেন্ট করার পরে এখানে ভালো একটা কালার চয়েস করে দিবেন। কালারগুলোকে আপনি বিভিন্ন সাইজে ডিজাইন করে দিতে পারেন। দেখতে খুব একটা ভালো প্রফেশনাল লুক চলে আসে। কোম্পানির সিইও, এমডি বা ম্যানেজিং ডিরেক্টর যার নাম দেওয়া দরকার আপনি নামটা এখানে দেবেন, দিয়ে ডিজাইন করে নেবেন এবং আপনি ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বারের জন্য আমি ফোনের একটা লোগো নিলাম। লোগো নিয়ে এখানে আমি বসাই দিলাম। এখানে লোগোটা দেওয়ার পাশাপাশি আমি এখানে আমার ফোন নাম্বারটা টাইপ করে দিব। অর্থাৎ আপনি এখানে আপনার যার ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার ওনারটা এখানে দিয়ে দিবেন। এখন আপনি জিমেইল আইডি লেখার জন্য একটা জিমেইলের লোগো নিয়ে নিতে পারেন। জিমেইলের লোগো আপনি যেকোনো জায়গা থেকে কালেকশন করে নিতে পারেন। আমি যে এখান থেকে আমার স্টকে যেখান থেকে আছে আমি এখান থেকে এবং একটা কালার দিয়ে দিলাম। ফিল কালার থেকে যেকোনো একটা কালার স্টক কালারটা চেঞ্জ করে দিতে পারেন যেটাতে সুন্দর লাগে। জিমেইলটা কালার আপনি ডাইরেক্ট লোগো এনে বসাই দিতে পারেন। জিমেইলের লোগো বা একটা জিমেইল কালার দিয়ে দিতে পারেন। এটা কোনো সমস্যা না। আপনার যেভাবে সুন্দর লাগে ওভাবে করতে পারেন। এখানে লোগোগুলো বা আমি যেরকম দিছি এরকম দিবেন, কোনো কথা না। আমি শুধু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এগুলো দিছি। আপনি চাইলে আরো ভালো লোগো দিয়ে প্রফেশনাল লুকটাকে আরো ভালো করে প্রেজেন্টেশন করতে পারেন। আপনি এখান থেকে চাইলে ইউজ করতে পারেন। আপনার এর চেয়ে ভালো আরো অনেক ওয়েবসাইট আছে। এখান থেকে ভালো লোগো নিতে পারেন। যে লোগোগুলো আমাকে অনেক হেল্প করবে প্রফেশনাল লুক দেওয়ার জন্য। এখানে WhatsApp এর লোগো আছে। আমি চাইলে এখান থেকে একটা WhatsApp এর লোগো ইনপুট করলাম এবং ইনপুট করে এটাকে ট্রান্সফারের মাধ্যমে ছোট করে আমি এখানে প্রেজেন্ট করে দিলাম। এখানে আমার WhatsApp নাম্বার, জিমেইল আইডি আপনি কোম্পানির অ্যাড্রেস সহ দিয়ে দিবেন। যেটা বিজনেস কার্ডের প্রধান কাজ, অর্থাৎ একটা বিজনেস কার্ডের প্রধান হচ্ছে যে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেওয়া আর কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে দেওয়া, যাতে সহজে ব্যবসার সাথে এটা যোগাযোগ করতে খুব সহজ হয় এবং কার্ডটা দেখতে অনেক প্রফেশনাল লুক চলে আসে। লোগোগুলো বসানোর পরে আপনি যেখানে যে লোগো দিচ্ছেন সেই ইনফরমেশন অনুযায়ী আপনার ইনফরমেশনগুলো যেমন আপনার ফোনের পাশে আপনার মোবাইল নাম্বার বা কোম্পানির মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। জিমেইলের পাশে কোম্পানির জিমেইল আইডিটা দিয়ে দিবেন।
স্টারের পাশে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখানে ইউর নেম অর্থাৎ এখানে কোম্পানির জিমেইলটা দিয়ে দিবেন। কোম্পানির জিমেইল দেওয়া হয়ে গেলে আপনি নিচে যা অপশন দরকার, যা অ্যাড্রেস দেওয়া দরকার এগুলো দিয়ে দিবেন। কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস থাকলে ওই ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারের জায়গায় আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন। আমি হোয়াটসঅ্যাপ অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আপনার মতো করে নিতে পারবেন। ওকে। আপনি এখানে ডিটেইলস অ্যাড্রেস দিয়ে দিবেন। ডিটেইলস অ্যাড্রেস দিয়ে আপনি ফর্মগুলোকে বিভিন্ন যাতে খুব সুন্দর করে সাজাবেন এবং স্পেসগুলোকে সমান রাখবেন। সমান রাখার চেষ্টা করবেন দেখতে সুন্দর লাগে। এখান থেকে আপনি ব্লাইন্ডিং অপশন থেকে বিভিন্ন কালারের ফর্মগুলো চেঞ্জ করে নিতে পারেন। এটা আপনার পছন্দ অনুযায়ী করে নেবেন। আমি আমার মতো করে নিলাম। আপনাদেরকে দেখানোর জন্য সুবিধার্থে। এখান থেকে কালার থেকে বিভিন্ন কালার সিলেক্ট করে নেবেন। কালারগুলোকে অপাসিটি বাড়াই করে নেবেন বা কালার কম্বিনেশনটা চয়েস করে নেবেন। কিভাবে কোন কালারটা দিলে খুব সুন্দর একটা চমৎকার লুক চলে আসে। আপনাদের আপনি যদি পুরো ধৈর্য সহকারে এটা দেখেন, আপনি খুব সুন্দর একটা প্রফেশনাল বিজনেস কার্ড পেয়ে যাবেন আশা করি। আপনার এটা খুব কাজে আসবে। এটা আপনার কাজে থাকলে আশা করি আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি আমার চ্যানেলের অনেক ধন্যবাদ। দেখুন আমি ফন্টগুলোকে আমি আমার মতো করে সাজিয়ে নিয়ে আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন। ফন্টগুলো অনেক ডিজাইন, কালার, স্ট্রোক কালার থেকে করতে পারবেন। এখানে আরো অনেকগুলো অপশন আছে, এগুলো আপনি চাইলে করতে পারেন। ইন্টারগ্লো, পাসলাইন, কালার, বিভিন্ন ফন্টগুলো সিলেক্ট কালারগুলো সিলেক্ট করে নিতে পারেন। বিভিন্ন ফন্টগুলো সিলেক্ট কালারগুলো সিলেক্ট করে নিতে পারেন। আপনি এগুলো চাইলে আমি অন্যগুলো দেখেন যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে, বিভিন্ন অপশনগুলো দেখাতে চাইলে আপনি এখান থেকে টেক্সচার, ময়েশ্চার এগুলো ইউজ করতে পারেন। আমরা এখন ব্যাকপার্টে চলে যাবো। ব্যাকপার্টে আসবো। ব্যাকপার্টে আপনি কোম্পানির নাম লিখবেন। কোম্পানির নামটা লিখে আপনি এটাকে কোম্পানিটাকে অনেক সুন্দর করে প্রেজেন্টেশন করবেন যাতে দেখতে সুন্দর লাগে। এখান থেকে কালারগুলো সিলেক্ট করে নেবেন। সবগুলো সেমই কাজ। আপনি শুধু বিভিন্নভাবে ডিজাইন করবেন, কালারগুলো চেঞ্জ করবেন। আপনার কাজ এগুলি যেভাবে খুব সুন্দর লাগে আসলে কালারের উপর অনেকটা ডিপেন্ড করে। এখান থেকে আপনি আপনার লোগো বা কোনো স্পেশাল কোনো লোগো থাকলে আপনি এটাকে দিতে পারেন। যেখানে মন চায় সেখান থেকে লোগোগুলো ব্যবহার করতে পারেন। আমি আমার সুবিধার্থে এখান থেকে ব্যবহার করতেছি। ট্রায়াঙ্গেলটা ব্যবহার করলাম। এটা ব্যবহার করে ফিল কালার বা স্ট্রোক কালার এগুলো চেঞ্জ করে যেভাবে সুন্দর হয় আপনি ওভাবে করে নিতে পারেন। এটা আপনার ব্যাক পার্টের কাজ করতেছি। আমাদের ফ্রন্ট পার্টে প্রায় কাজ শেষ। আমি এখন ব্যাক পার্টে কাজ করতেছি। আসলে এটা রেডি হয়ে গেলে আমার মনে হয় আপনাদের অনেক পছন্দ হবে। অনেক সুন্দর একটা ডিজাইন। এগুলো সব কালারের উপর আমি ডিজাইনটা আসলে কালারের উপরেই নির্ভর করে। যেহেতু কাজগুলো কালার সিলেক্টর হচ্ছে মেইন উপাদান এখানে। আপনি কালারগুলো যদি প্রপারলি সিলেক্ট করতে পারেন তাহলে আপনার একটা প্রফেশনাল বিজনেস কার্ডের লুক পেয়ে যাবেন আশা করি। আমার চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি শেয়ার এবং লাইক করে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাদের এখন প্রায় কাজ শেষ। আমরা এখন এই ফ্রন্ট এবং ব্যাক পার্ট দুইটাই সেভ করে নিব। সেভ অপশন থেকে আমরা সেভ করে নিব। আপনি আপনার যেকোনো নাম দিয়ে যেকোনো পিসি যেকোনোখানে সেভ করে নিতে পারেন। যেকোনো অপশনে আপনার চয়েস মতো নাম দিয়ে সেভ করে নিবেন। আশা করি আপনার ভিডিওতে বুঝতে অসুবিধা হয় নাই। এরকম আরো অনেক নতুন ভিডিও পাওয়ার জন্য বা প্রফেশনাল লুকস পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।